আরেকটু আগান আরেকটু আগান। বেশি হয়ে গেছে, বাড়ে কিভাবে, বাড়ে কেমনে, বাড়ে কেমনে, বাচ্চা করেনি। রয়েছেন তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমাদের
আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আজকে এই ম্যারাথনে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারাও এসে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের ম্যারাথনের মূল র্যালির অগ্রভাগ আমাদের মানিকমের বিরুদ্ধে এসে পৌঁছেছে। একটু পরে আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক সংসদ সদস্য। সম্মানিত উপস্থিতি, মূল ম্যারাথন ইতিমধ্যে অনেক মেয়েকে আচ্ছাদিত করে ফেলেছে। লোকে লোকারণ্য, সবাই তাকবীর দেয়, নারায় তাকবীর, নারায় তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশে জামাত ইসলামের উদ্যোগে ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে আজকের এই যুব ম্যারাথন কর্মসূচির সমাপন অধিবেশনে উপস্থিত আছেন এই অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননন্দিত নেতা সাবেক সম্মানিত যুবক ভাইরা, আজকের এই সমাপনী অধিবেশনে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি জনপ্রতিনিধিত্ব নেতা, মানবিক চিকিৎসক যারা ডাক্তার এহসান খালিদুজ্জামান বক্তব্য রাখছেন। ডাক্তার এহসান খালিদুজ্জামান। উপস্থিতি, আজকের এই বিজয় র্যালির সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সারা ঢাকা শহর থেকে আগত জামাত ইসলামী নেতৃবৃন্দ সহ সকল সাধারণ জনগণ এবং মিডিয়ার সামনে উপস্থিত মাধ্যমে যে সকল ভাই ও বোনেরা আজকের এই ঐতিহাসিক সর্ববৃহৎ বিজয় র্যালি দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর এই ঐতিহাসিক সর্ববৃহৎ ম্যারাথনে সাধারণ জনগণ উপস্থিত হয়ে প্রমাণ করেছে বর্তমান যুব সমাজ সকল দলকে দেখা শেষ, জামাতে ইসলামীর বাংলা এটা প্রমাণ করেছে যে অন্য কোন দল মত আর নয়। জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী যুবক ভাইয়েরা, যুব ম্যারাথনের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কদমতলী শ্যামপুরের গণ মানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক জননেতা জয়নাল আবদিন। বক্তব্য রাখছেন জয়নাল আবদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবস উপলক্ষে যুব র্যালি উত্তর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর
সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আজকের এই যুব র্যালি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পক্ষে। আমাদের এই আজকের এই যুব র্যালি সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকের এই যুব র্যালি। আজকের এই যুব র্যালি যুব সমাজকে মাদক মুক্ত করে তাদেরকে কর্মসংস্থান করার যুব র্যালি। আসুন এই যুব র্যালির মাধ্যমে আমরা বার্তা দিতে যাচ্ছি, আগামীর যে বাংলাদেশ, আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি বাংলাদেশ এদেশের মানুষ গড়ে তুলবে। এই আহ্বান দেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত যুবক ভাইয়েরা, যুব ম্যারাথনের এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা ৬ আসনের গণমানুষের নেতা, জননেতা ডক্টর আব্দুল মান্নান। বক্তব্য রাখছেন ডক্টর আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই যুব র্যালিতে আমরা যে বিজয় উদযাপন করছি, এই প্রাককালে আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতার সূর্য এনে দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি এই দ্বিতীয় স্বাধীনতায় যারা জীবন দিয়ে আমাদেরকে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছেন, আজকে তাদেরকেও স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই যুব র্যালির উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যারা সন্ত্রাস, নৈরাজ্য, ভোট ডাকাতি, পেশি শক্তি, কালো টাকা নিয়ে মাঠে আসবে, তাদেরকে প্রতিহত করে একটি গণতান্ত্রিক সুশাসনের বাংলাদেশ আমরা কায়েম করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে কোনো বাধাকে আমরা তোয়াক্কা করব না ইনশাআল্লাহ। সম্মানিত যুবক ভাইরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা ৫ আসনের গণমানুষের নেতা, বাংলাদেশের জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জননেতা কামাল হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জামায়াত ইসলামীর উদ্যোগে আজকের এই বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথন, এই ম্যারাথনের বার্তা হচ্ছে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, নতুন রাজনীতির বাংলাদেশ। সেই রাজনীতি হচ্ছে মাদকের বিরুদ্ধে, ইফটিজিংয়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংগ্রামী যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত যেই যুব র্যালি করার জন্য আজকে ঘোষণা দিয়েছে, এই যুব র্যালির সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ঢাকাবাসী, প্রিয় যুবক ভাইয়েরা, যুব ম্যারাথনের এ পর্যায়ে বক্তব্য রাখছেন পল্লবী রূপনগরের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, জননেতা, অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। বক্তব্য রাখছেন জননেতা জনাব কর্নেল আব্দুল বাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় যুব বিভাগ আয়োজিত আজকের এই বিজয় র্যালির সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগ্রামী সাথীগণ, আসসালামু আলাইকুম। আজকে এই র্যালির মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশবাসীকে জানিয়ে দিল, বাংলাদেশ জামায়াত ইসলামী এই তারুণ্যদীপ্ত বিজয় দিবসকে অন্তরে ধারণ করে। বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাধীনতার চেতনার আলোকে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অবিরত আন্দোলন করে যাবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী যুব ভাইরা, যুব ম্যারাথনের এ পর্যায়ে বক্তব্য রাখছেন বৃহত্তর উত্তরার গণমানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, জননেতা অধ্যক্ষ আশরাফুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সংগ্রামী ভাইরা এবং দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এই বিজয় দিবসের ম্যারাথন শেষে এখানে আসে আমরা যে বার্তা দিতে চাই যে এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর হলো, কিন্তু আমরা ভূখণ্ড পেয়েছি, কিন্তু এই দেশের প্রকৃত বিজয় অর্জিত হয়নি। এই জন্য আজকের যে যুব র্যালি, এই যুব র্যালির মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রকৃত দেশপ্রেমিকদের সাথে নিয়ে এই বার্তা দিতে চাচ্ছে যে আমরা প্রকৃত বিজয় অর্জন করতে চাই। যখন যে নতুন দেশ হবে, সেই দেশে থাকবে না সন্ত্রাস, থাকবে না চাঁদাবাজি, থাকবে না দখলবাজি। আমরা একটা নতুন দেশ, একটা মানবিক দেশ, একটি সুন্দর দেশ গড়তে চাই। আমরা যতদিন পর্যন্ত অর্জিত না হবে, আমাদের এই ম্যারাথন চলতেই থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত যুব ভাইরা, বাংলাদেশের জামায়াত ইসলামের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক যুব ম্যারাথনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, মোহাম্মদপুর আদাবরের গণমানুষের নেতা, জননন্দিত নেতা জনাব মোবারক হোসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই যুব ম্যারাথনের সমাপনী অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াত নেতৃবৃন্দ, সম্মানিত যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নয়, কথা একটাই। 54 বছর ধরে যেই কারণে এই দেশ আগে যায়নি, স্বাধীনতার যে মৌলিক বিষয় নিয়ে এই দেশ যুবক ছাত্র সমাজ সবাই মিলে স্বাধীন করেছিল, আগামীর এই বাংলাদেশকে সম্মুখে এগিয়ে নেওয়ার দায়িত্ব আজকে এখানে যারা যুব সমাজ আছেন তারাই। শত বাধা বিপত্তি নিংড়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে স্বাধীনতার সুফল ভোগ করাবো। বিশ্বের দরবারে বাংলাদেশকে মানচিত্রকে সমুন্নত করবে ইনশাআল্লাহ। আজকের এই ৫৫ বছরের প্রথম দিনে এই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, হাতিরঝিল তেজগাঁওয়ের গণমানুষের নেতা, জননন্দিত নেতা, বিশিষ্ট সমাজসেবক, জননেতা সাইফুল আলম খান মিলন। বক্তব্য রাখছেন সাইফুল আলম খান মিলন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত দেশবাসী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আজকের এই বিজয় দিবসে আমার নিজের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে দেশের মানুষকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আজকে যখন আমরা এই বিজয় র্যালি করলাম, ঠিক সেই মুহূর্তে সিঙ্গাপুরে আমাদের সকলের প্রাণের স্পন্দন আজ শরীফ ওসমান হাদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, শরীফ ওসমান হাদি শুধু একটি ব্যক্তি নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের দখলদারির বিরুদ্ধে সে একটি বাংলাদেশের কণ্ঠস্বর। ওসমান হাদি বাংলাদেশ। কাজে আজকের এই সমাবেশ থেকে আমি মহান রব্বুল আলমিনের কাছে এই দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি আমাদের ওসমান হাদির হায়াত দারাজ করো, সুস্থ হয়ে যেন সে আবার বাংলাদেশে ফেরত আসতে পারে এবং বাংলাদেশের পতাকাটা যেন উচ্চ করে ধরে থাকতে পারে। আজকের বিদায় দিবসের আরেকটি বড় অঙ্গীকার হলো বাংলাদেশ 53 বছর বাংলাদেশে মানুষ বঞ্চিত হয়েছে, মানুষ আজকে দুর্নীতির বিরুদ্ধে, তাই আমাদেরকে আজকে যুদ্ধ ঘোষণা করতে হবে, দুর্নীতিকে লাল কার্ড দেখাতে হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে, আমরা দখলদারির বিরুদ্ধে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। বাংলাদেশে যারা চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, দুর্নীতি করে, এদের বাংলাদেশে আর স্থান নাই। আসুন আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশ হবে সুন্দর, যে বাংলাদেশের আমাদের ভবিষ্যৎ নাগরিকদের স্বপ্ন দেখাবে, যে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন। সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, যুব ম্যারাথন 2025 বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল যুব ম্যারাথনের সমাপনী পর্বে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জননন্দিত নেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। কেন্দ্রীয় যুব বিভাগ জিন্দাবাদ, জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে আজকের এই মহান বিজয় দিবসের যে যুব ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে আজকে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে সমবেত সংগ্রামী জামাত নেতৃবৃন্দ, ম্যারাথনে অংশগ্রহণকারী রাজধানী ঢাকার উচ্ছ্বসিত তরুণ সমাজ, আমার প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমরা মহান আল্লাহর কাছে আজকে বিজয়ের এই উৎসবের শুকরিয়া আদায় করছি, যিনি এখন আমাদের এই ভূখণ্ডকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত রেখে আমাদের লাল সবুজ পতাকাকে
আকাশে উড়িয়ে রাখার তৌফিক দান করেছেন, আমাদের ভূখণ্ডকে স্বাধীন এবং আজাদ রাখার তৌফিক দান করেছেন। আমরা 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বার্তা সারা দেশবাসীকে দিতে পেরেছি, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি ভূখণ্ড অর্জন করা নয়, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি পতাকা নয়, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি জাতীয় সঙ্গীত নয়, বরং বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক অধিকারের স্বাধীনতা। কিন্তু একটি আধিপত্যবাদী শক্তি আমাদের উপরে এই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল। সেই কারণে আমাদের প্রকৃত বিজয়ের স্বাদ আমরা সেই দিন পাব আমাদের মুক্ত স্বাধীন এই বাংলাদেশে। আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারবো, সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব। আজকে স্মরণ না করে আমি পারছি না, সকাল 7টা ঐতিহাসিক সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সংগ্রামী আমিরে জামাত, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান যে যুব ম্যারাথনের ঐতিহাসিক উদ্বোধন ঘোষণা করেছিলেন, হাজার হাজার রাজধানীবাসী সেই ম্যারাথনে যুক্ত হয়ে আজকে প্রায় 7-8 কিলোমিটার আপনারা ম্যারাথনে যুক্ত হয়ে মানিক এভিনিউতে হাজির হয়েছেন। আমি তাদের সকলকে মোবারকবাদ জানাই। কিন্তু একটি বেদনার স্মৃতি আমি স্মরণ করি, এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত উদ্যান যেখানে 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ওই সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে তাদের অত্যাচার নির্যাতনের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভুলের স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করেছিল। কিন্তু দুঃখজনক হলো দিল্লির আধিপত্যবাদী ষড়যন্ত্রের কারণে এই স্বাধীনতা যে বাঙালির স্বাধীনতা নয়, এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নাই, তার প্রমাণ সেই দিন প্রথম দিনে বিজয়ের দিনে দিয়েছে। সেটা হলো জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করার কথা ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানীর কাছেই আত্মসমর্পণ করা ছিল। কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী কেন অনুপস্থিত ছিল? সেখানে জগজিৎ সিং অরোরার কাছে নিয়াজিকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তারা তো পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। প্রকৃতপক্ষে ভারত 1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে দেয়নি। ইন্ডিয়ান এই ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরার কাছেই পাকিস্তানের আত্মসমর্পণ করতে হয়েছে। এই বিরাট প্রশ্ন আজকে বিজয়ের দিনে, স্বাধীনতার 54 বছর পর মুক্তিযোদ্ধাদের অপমান ভারত আমাদেরকে করেছে। তারা আরো অপমান করেছে। তারা বলে 16 ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস। তারা ওখানে 16 ডিসেম্বরকে তারা বিজয় দিবস পালন করে। আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে, বাংলাদেশকে কূটনীতিতে, স্বাধীনতায়, রাজনীতিতে এই অপমানজনক, বৈষম্যমূলক, আধিপত্যবাদমূলক, সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা 71 9 মাস বাংলাদেশের রণাঙ্গনে মুক্তির লড়াইয়ে যারা জীবন দিয়েছিলেন, সংগ্রাম করেছিলেন, আহত হয়েছিলেন, আজও যারা বেঁচে থেকে স্বাধীনতার এই গর্বিত অঙ্গীকার এবং সুফল নিয়ে বেঁচে আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আজকের ঐতিহাসিক দিনে আমি জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদির
দ্রুত আরোগ্য কামনা করি মহান আল্লাহ তাআলার দরবারে। হে হায়াতের মালিক, আধিপত্যবাদ বিরোধী জনতার উচ্চ কণ্ঠ, মৃত্যু ভয়হীন প্রচিন্ত চেতনার মৃত্যুঞ্জয়ী বীর হচ্ছে শরীফ উসমান হাদী। এমন সময় তাকে টার্গেট করে গুলি করা হয়েছে, তার আগের দিন বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তারপরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। তার অর্থ হলো নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রোগ্রাম তারা শুরু করেছে। তার প্রথম টার্গেট ছিল হাদী, এরপরে আর কারা টার্গেট আছে আমরা জানি না। প্রধান উপদেষ্টাকে বিজয়ের দিনে বলবো, এই হামলাকারীদেরকে গ্রেফতার করুন, গোয়েন্দা ব্যর্থতার পর্যালোচনা করুন, বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে যারা প্রার্থী হবে তাদের নিরাপত্তা নিয়ে আমরা এখন চিন্তিত। এই দায়িত্ব সরকারকেই পালন করতে হবে। সংগ্রামী দেশবাসী, আসুন আগামী জাতীয় নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধারণ করে আমাদের শরীফ উসমান হাদীর এই অকুতোভয় আত্মত্যাগ, এই সাহসী চেতনাকে বুকে নিয়ে আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি। আমি আপনাদের সকলকে সেই আহ্বান জানাই। কষ্ট করে সকাল থেকে বিজয়ের দিবসের এই সূর্যোদয়ের সময় থেকে রাজধানীবাসীকে বিজয়ের আনন্দ, বিজয়ের বার্তা দিয়ে জামাত ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের এই কর্মসূচিকে যারা সফল করেছেন, আমাদের যুব বিভাগের যিনি প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নেতৃত্বে আজকের এই যুব র্যালি এই রাজধানীর সড়ক প্রদক্ষিণ করেছে। আমাদের যুব ম্যারাথন, সেখানে তারা অংশ নিয়ে এই রাজপথ তারা প্রদক্ষিণ করেছেন। আরো অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী নায়েবে আমির আব্দুর রহমান মুসা ভাই এখানে উপস্থিত আছেন। মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এখানে উপস্থিত আছেন। আমাদের রাজধানীর আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা এখানে উপস্থিত হয়ে আজকের এই যুব ম্যারাথনকে জনগণের কাছে নিয়ে গিয়ে সফল করেছেন। তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুরা, দীর্ঘ সময় ধরে এই যুব ম্যারাথনের শুরু থেকে সমাপনী পর্যন্ত থেকে যারা নিউজ কভার করলেন, দেশের মানুষের কাছে বিজয়ের বার্তা পৌঁছে দিয়ে দেশকে আধিপত্যবাদ মুক্ত রাখার পক্ষে যারা কলম যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করছেন, তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের এই ম্যারাথন শেষের সকলকে অভিনন্দন, মোবারকবাদ, সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। পুরস্কার আছে 3 জনের। আলহামদুলিল্লাহ, সম্মানিত যুবক ভাইরা, আমরা এতক্ষণ পর্যন্ত আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য যুব সমাজের জন্য যে করণীয় প্রত্যাশা তা উল্লেখ করে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। আজকের সমাপনী অধিবেশনে বাংলাদেশের জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননন্দিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি। আমরা সম্মানিত মেহমানকে আজকের এই যুব ম্যারাথন থেকে অভিনন্দন এবং মোবারক জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আজকের যুব ম্যারাথনে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এই পর্যায়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন, আমরা তাদের নাম ঘোষণা করছি। একই সাথে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। এই ম্যারাথনে যিনি তৃতীয় হয়েছেন, আমাদের প্রিয় ভাই যুবকদের আইকন ওমর আলী কাফরুল। তারা সবাইকে করতালির মাধ্যমে অনুরোধ করছি। আমরা পুরস্কার পৌঁছে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হয়েছেন কুতুবউদ্দিন সূত্রাপুর থানা। আসেন। প্রথম হয়েছেন আজকের এই ম্যারাথন। আসেন যারা
তৃতীয় যে নাম ঘোষণা হয়েছে আসবেন, এবং যিনি প্রথম হয়েছেন আজকের এই যুব ম্যারাথনের ঐতিহাসিক ম্যারাথনের সাক্ষী হয়েছেন প্রিয় ভাই, প্রিয় যুবক তাহেরুল ইসলাম, মোহাম্মদপুর থানা। আমরা আমাদের ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। পুরস্কার আমাদের সম্মানিত সেক্রেটারি আমাদের পক্ষ থেকে পুরস্কার পৌঁছে দেওয়া হবে। এই পর্যায়ে আজকের এই ম্যারাথনের সমাপনী অধিবেশনের সমাপনী কথা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী নায়েবে আমির জননেতা আব্দুর রহমান মুসা। আজকের এই মহান বিজয় দিবসের 54 বছরের বাংলাদেশের স্বাধীন মুক্ত 36শে জুলাই যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, তারই উত্তরসূরি হিসেবে আমরা আজকে ঘোষণা দিতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে শোষণ মুক্ত মানবিক একটা বাংলাদেশ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আমরা অংশগ্রহণ করেছিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বন্ধু সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত ভাইরা, আমরা শৃঙ্খলার সাথে যার যার যা গন্তব্যে চলে যাব। শৃঙ্খলার সাথে সবাই আমরা যার যার গন্তব্যে চলে যাব। রাস্তা আমরা ক্লিয়ার করে ফেলবো। স্বেচ্ছাসেবক ভাইরা এ পর্যায়ে আমাদের সবার ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকের এই যুব ম্যারাথনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় যুব বিভাগের সংগ্রামী আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট আহসান জয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, রাজধানীবাসীর প্রতি কৃতজ্ঞতা, যুবক তরুণদের প্রতি কৃতজ্ঞতা, সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই মহান বিজয় দিবসে যে ঐতিহাসিক যুব ম্যারাথন করেছি, অনেকেরই কষ্ট হয়েছে, বিশেষ করে পরিবহনের যারা আছেন গাড়ি এবং রাজধানীবাসীর অনেকের কিছু কষ্ট হয়েছে, আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। থেকে আরম্ভ করে আমাদের ঐতিহাসিক যুব ম্যারাথন সমাপ্ত হয়েছে। সবার অংশগ্রহণ, সবার সহযোগিতার কারণে সুন্দর, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ভাবে ঐতিহাসিক এই অনুষ্ঠানটি আমরা সমাপ্ত করতে পেরেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, চাইছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে বাংলাদেশকে শোষণ মুক্ত, বঞ্চনা মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যুবকার তরুণরা নেতৃত্বের আসনে থাকবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার মোবারকবাদ জানিয়ে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই যুব ম্যারাথন এবং পরবর্তীতে এই সমাপনী অনুষ্ঠান সহ সামগ্রিক কার্যক্রম সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।